মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজকের ভিডিওটা আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। তো দেখো, এখন ঘড়িতে বাজে 8:30। ঘুম থেকে উঠেছি 8টার সময়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছি, কিন্তু এখনও চা খাইনি, চা খাবো একটু পরে। তো আজকে হলো পৌষ পার্বণ। তো আমাদের এখানে তো প্রচুর ঘুড়ি উড়ছে আকাশে। সকাল থেকেই ঘুড়ি ওড়ানো আরম্ভ হয়ে গিয়েছে। আমি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে পিঠে বানাবো, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, আমাদের এখানে দেখো কত ঘুড়ি উঠছে। সকাল থেকেই ঘুড়ি ওড়ানো আরম্ভ হয়ে গেছে, কিন্তু এখন সকাল বলে একটু কম দেখা যাচ্ছে। যত বেলা বাড়বে তত ঘুড়ির সংখ্যাটাও বাড়বে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আকাশ জুড়ে শুধু ঘুড়ি আর ঘুড়ি, যেদিকে চোখ মেলবো শুধু ঘুড়ি। তো এখানে প্রত্যেকটা বাড়ি থেকে সবাই ঘুড়ি ওড়াচ্ছে, সব ছাদে ওঠে ঘুড়ি ওড়াচ্ছে। তো ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু সামনে থেকে তো প্রচুর ঘুড়ি উড়ছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে চা বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে বরের ছুটিও বাড়িতে আছে, তো দুজনের এখানে চা বসিয়ে দিয়েছি, লিকার চা। দুজনে এখন লিকার চা খেয়ে নেব। আর আমার ছেলে এখন ঘুমোচ্ছে, ও ওঠেনি, ওর জন্য দুধটা গরম করে নিয়েছি, ওকেও খাইয়ে দেবো। ঘুম থেকে তুলে ওকেও দুধটা খাইয়ে দেব। তারপরে দেখো, বাজার নিয়ে এসেছে। এখানে মটরশুঁটি এনেছে, বেগুন, তারপরে আলু, পেঁয়াজ, টমেটো এনেছে, শাক এনেছে। আর আমাদের এখানে মটরশুঁটির দামটা খুবই কম, 20 টাকা কেজি। সেই জন্য একবারে 1 কেজি মটরশুঁটি নিয়ে চলে এসেছে। তো দেখো, এখানে ধনেপাতা আছে আর শাক আছে। তো এই আজকে বাজার করে এনেছে। কী কী রান্না করব তোমাদের সাথে সবটা শেয়ার করব। তারপরে দেখো, একবারে স্নান সেরে যা কাজ ছিল সব করে নিয়েছি। স্নান সেরে ওদিকে টিফিন করাও হয়ে গিয়েছিল। তারপরে দেখো, আমি পুজো দিয়ে দিয়েছি একবারে। তো পুজোটা দিয়ে দিলাম। এবার পুজোটা দিয়ে আমি একদম রান্নাঘরে চলে যাব, রান্না করব। দেখো, এখানে একটা শাক নিয়ে নিয়েছি আর একটা বেগুন নিয়ে নিয়েছি। শাকটা ভাজবো ভালো করে, শাকটা ভাজা হবে আর এই বেগুনটা ভাজা হবে। তারপরে দেখো, এখানে মটন এনেছে। তো মটনটা আমি আগে কুকারে সিটি মারবো, সেই কারণে এখানে দেখো আমি নুন, তেল, হলুদ, একটু পেঁয়াজ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা এখন কুকারে সিটি মেরে নেব। তারপরে দেখো, ওদিকে কুকারে সিটি বসিয়ে দিই। এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি আর একটা গোটা রসুন নিয়েছি। তো আমি মাটনে দেবো, ভালো লাগে খেতে। তারপরে দেখো, এখানে একটা মিক্সিং জারে এখানে আদা, রসুন, তারপরে পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখানে একটু গোটা জিরে দেবো, শুকনো লঙ্কা দেবো, দিয়ে এটাকে পেস্ট করে নেব। আজকে মটন রান্না হবে। তো দেখো, এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তোমরা কে কে মটন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আগে খুব একটা ভালোবাসতাম না মাটন খেতে, কিন্তু এখন আমার খুবই ভালো লাগে মটনটা। তারপরে দেখো, এখানে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে টমেটোটা দিয়ে ভালো করে মশলাটা নেড়ে নিচ্ছি। আর দেখো, এখানে আমি পেস্ট করে রেখে দিয়েছি পেস্টটা। তারপরে হয়ে গেলে আমি পেস্টটা ঢেলে দেব। এ দেখো, এখানে আমি পেস্টটা দিয়ে তারপরে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা উপকরণ লাগে সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে এটাকে এখন নাড়বো। তারপরে এটা যখন হয়ে যাবে, এটা থেকে যখন তেল ছেড়ে দেবে, মশলাটা যখন ভালো করে কষে যাবে, তারপরে এটার উপরে আমি মাংসটা দিয়ে দেব। তো এই দেখো, আমি ভালো করে মাংসটা কষিয়েছি। তো কত সুন্দর কালারটা হয়েছে দেখো। আর আমি গোটা যে রসুনটা দেবো বলে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি।
তারপরে বাড়িতে একটু টক দই ছিল, তো ভাবলাম একটু দিয়ে দিই। তো দেখো অল্প করে একটু টক দই দিয়ে দিলাম। তো দেখো এখানে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপরে দেখো আমার মাংসটা রেডি হয়ে গেছে। তো এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম মাংসটা। তারপরে দেখো একদম বিকালে চলে এসেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে একদম বিকেলে দেখো এখন বিকেল কটা বাজে বলো তো, 6টা বাজে। তো দেখো এখনও কত সবাই ঘুড়ি ওড়াচ্ছে ছাদেতে, এখনও কত ঘুড়ি ওড়াচ্ছে আকাশে। তো এই দেখো বন্ধুরা, তারপর দেখো একদম সন্ধ্যাবেলা আমি পিঠে বানাবো। তো আজকে যেহেতু পৌষ পার্বণ, সবার বাড়িতে পিঠে হবে, তো আমিও বানাবো। আর এই পৌষ পার্বণটা এলে না ছোটোবেলার কথাটা খুবই মনে পড়ে যায়। ছোটোবেলায় না খুব আনন্দ হতো এই সময়টা, বাড়িতে সবাই পিঠে বানাতো, খুব ভালো লাগতো। তো দেখো আমি এখানে পাটিসাপটা বানাবো। তো পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে ময়দা, সুজি, চালের গুঁড়ি আর চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো দেখো অনেকে গুড় দিয়েও করে, তো আমি এমনি সিম্পল করব। আর এই পাটিসাপটাটা আমার খুবই ভালো লাগে খেতে, তোমাদের কার কার ভালো লাগে জানিও কমেন্ট করে। আর আমার বাড়ির সবাইও খুব পছন্দ করে পাটিসাপটাটা। যেহেতু আমরা দুটো মানুষ, তো সেই কারণে অল্পই করব, বেশি করব না। আর দেখো এখানে আমি সন্দেশ নিয়ে নিয়েছি, তো সন্দেশের পুর দেব। সন্দেশের পুর দিলে খুবই ভালো হয়। আর দেখো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে দেখো এখানে যে ব্যাটারটা আমি গুলে রেখেছি, ওই ব্যাটারটা আমি এখন হাতায় করে তুলে আমি এর উপরে দিয়ে একটু চাড়িয়ে দেব, গোল মতন করে দেব। তো এই দেখো আমি এখানে ভালো করে গোল মতন করে দিলাম, চাড়িয়ে দিয়েছি। আর এর উপরে যে সন্দেশটা রেখে দিয়েছি, সন্দেশটা আমি লম্বা লম্বা করে দিয়ে দেব। তো তারপরে দেখো এদিকটা হয়ে গেছে, তো আমি এটা এখন উল্টাবো, গোল করে মুড়ে নেব রোলের মতন। তো তোমরা দেখতে থাকো। দেখো একটা খুন্তির সাহায্যে এটা আমি রোলের আকারে করে নেব, গোল মতন মুড়ে নেব। আস্তে আস্তে করতে হবে যাতে ছিঁড়ে না যায়। তো দেখো আমি আস্তে আস্তে এটাকে ভালো করে মুড়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার সমস্ত পাটিসাপটা রেডি হয়ে গেছে। আর ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা, অবশ্যই জানাবে। আর এখানেই শেষ করব, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। তো তোমরা সবাই ভালো থেকো, সবাইকে টাটা।